হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা দিয়েছি প্রতিশর রবীন্দ্র কুঠিবাড়িতে। দেখতে পাচ্ছেন যে আমরা একটি বাইকে চড়ে যাচ্ছিলাম। তো এখানকার পরিবেশটা এত সুন্দর, আর এই রাস্তার চারিদিকের পার্শ্বিক সৌন্দর্যটা যে এত সুন্দর। আর আপনারা প্রতিশর যাইতে হলে এই রাস্তা দিয়ে গেলে খুব সুন্দর হবে, কারণ এই রাস্তাতে আপনারা প্রচুর পরিমাণ ঘুঘুডাঙ্গা, তালতলির মতো এই তালের গাছের শাড়ি দেখতে পাবেন। আর এই শাড়ি দেখতে পাওয়া মানে আপনারা অলরেডি চলে এসেছেন প্রতিশর রবীন্দ্র কুঠিবাড়ির কাছাকাছি। এই রাস্তাগুলো একদম আমারও মনে হচ্ছিল যে এটা একদম চলে এসেছি আমরা ঘুঘুডাঙ্গা তালতলিতে। এই তাল গাছেরগুলো শাড়ি দেখে অনেক সুন্দর লাগে। তালের গাছের পেলু পড়েছে সবচেয়ে মানুষ বেশি ঘুঘুডাঙ্গা তালতলিতে। এখানেও সেম অনেকটাই প্রসেসিং করা আছে এই তাল গাছগুলোর। আর এই রাস্তাগুলো এবং চারি সাইডে যে মাঠে ধান লেগেছে কৃষকেরা, তাদের এই সৌন্দর্যটা অনেক লাগতেছে। চারিদিকের পরিবেশ যে এত ভালো আমি কোনোভাবে কল্পনা করতে পারি নাই যে রবীন্দ্র কুঠিবাড়ির দিকে যাইতে হলে এই রাস্তার এতটা সৌন্দর্য আমি ভিউ পাবো। আমরা ইতিমধ্যে চলে আসি প্রতীক্ষা রবীন্দ্র কুঠিবাড়ি যাওয়ার যে রাস্তার যে গেটটি, এই গেটে লেখা ছিল রবীন্দ্র কুঠিবাড়ি সুস্বাগতম। তা আমরা অলরেডি দেখতে পেয়েছি। আর এই গেট দিয়ে প্রবেশ করলাম এই রবীন্দ্র কুঠিবাড়িতে। যাইতে দেখি এই রাস্তাগুলোর যে এতটা সৌন্দর্যটা বলে বুঝাতে পারবো না। নওগাঁ জেলার রায়নগর উপজেলা থেকে রওনা দিয়েছিলাম এই রবীন্দ্র কুঠিবাড়িতে যাওয়ার জন্য। চারি সাইডের এই সৌন্দর্যটা দেখে আমি একদম মুগ্ধ, কারণ এখানকার সৌন্দর্য রাস্তাগুলো এত যে ভালো তা বলে বুঝাতে পারবো না। ইতিমধ্যে এই গুটি গুটি পায়ে বাইক টেনে আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়ি। রবীন্দ্র কুঠিবাড়িতে এসে দেখতেছি এখানে সাইডের এই ওয়ালটা এত সুন্দর, তারা কারুকাজে রাঙিয়ে রেখেছে, সৌন্দর্যটা অনেক ওয়াও। আমরা ইতিমধ্যে চলে এসেছি প্রতিশর রবীন্দ্র কুঠিবাড়ি বিনোদন পার্কে। প্রথমে আমরা নজরে পড়লো এখান থেকে সামান্য গেলে নাকি রবীন্দ্র কুঠিবাড়ি। অবশেষে স্বপ্ন পূরণের সে রবীন্দ্র কুঠিবাড়ির গেটের সামনে হাজির হলাম। এখানে এসে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম যে এখানকার সৌন্দর্যটা কতটা সুন্দর। এই গেটের সামনে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছিলাম। ও অনেক সুন্দর। আমরা বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভিতরে হয়তো আরো বিনোদনের জন্য অন্য কিছু আছে। ভিতরে ঢোকার জন্য টিকিট কাউন্টারের থেকে 3টি টিকিট সংগ্রহ করলাম, করে আমরা সামনে চলে আসলাম এই প্রতিশর এই রবীন্দ্র কুঠিবাড়ির গেটের সামনে। ভাইয়াকে এখানে জমা দিচ্ছিলাম যে আমরা 3টি টিকিট কেটেছি এখানে ঢোকার জন্য এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য। ভাইয়া টিকিটটি নিয়ে কেটে আমাদেরকে দিয়ে দিল। প্রথমে ঢুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আমরা সম্মান জানালাম। এই কাঠে শুয়ে থাকতো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারপরে তার এই মূর্তিটাকে আমরা ভালোভাবে দেখলাম যে তার কোনো বিশেষত্ব ছিল কি। কুঠিবাড়ির কারুকাজটা অনেক সুন্দর। এই সেই পুকুর রবীন্দ্র কুঠিবাড়ি গেটের একদম ডান সাইডে এই পুকুরটি অবস্থিত। এই পুকুরে রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবকালে গোসল করতেন। সেই পুকুর, আবার এই পুকুরের সেই ঘাটটি একদম দেখুন, একদম পাকা করে একবারে সিঁড়ি বাঁধানো, যে নাকি শৈশবকাল থেকেই এই পুকুরে গোসল দিয়ে বড় হয়েছিল। আমরা এই তথ্যটাই পেয়েছি এখানে এসে। পুকুরটা খুব একটা বড় না, কিন্তু এত সুনামধন্য কবির শরীরের সাথে এই পানির স্পর্শগুলো লেগে আছে। এই পানিটা অনেক দামি, কারণ বাংলাদেশের সেই বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালের গোসল করার শরীরের ঘাম লেগে আছে এই পানিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর এই পারে এই ঘাটে বসে এই কবিতাটা লিখেছিলেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাস তার হাঁটু জল থাকে। তা আমরাও বাস্তবেই এই দেখার জন্য এই বৈশাখ মাসে আসেছিলাম এই নদীর পাড়ে। এসে দেখি আসলেই এই বৈশাখ মাসে এই নদীতে হাঁটু জল থাকে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।